হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। পরবর্তী ব্লগ মানে এটা আমার সেকেন্ড পার্ট। আর আমার বর কত খুশি দেখো। লোক ভাববে যে হোলির দিন নিশ্চয়ই কিছু খেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কেউ কিচ্ছু খাই না। আজকের পুরো ব্লগটাই তোমরা দেখলে বুঝতে পারবে। মা কালীর দিব্যি মানে যেটা সচরাচর সবাই বলে আমরা না খেয়েই মাতাল, এরকম একটা ব্যাপার। মানে সবাই প্রচণ্ড এনজয় করেছি গান চালিয়ে। মানে কি বলবো, পুরো ব্লগটাই হয়তো ভয়েস ওভার দিতে হবে যেহেতু গান চলছে। দেখতেই পেলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। হোলি যে মানে রং খেলতে যাওয়ার আগে আমার বর সকাল থেকেই খেলছে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, জাস্ট সেদ্ধ ভাত করেছিলাম আর বান্ধবী তরকারি দিয়েছিল পাশের রুমের। ও মানে রং খেলাবে আমাকে নিয়ে এতটা এক্সাইটেড যে আমাকে বলছে আমি যে আমার রান্না করতে দেরি হবে, বলছে আমি তরকারি তোমায় দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। মানে ও ভাবো এমনই একটা মানুষ। তো খুব ভালো লাগে ওর সাথে থেকে আরও বেশি বেশি আনন্দ করতে পারি হচ্ছে মনটি। যাই হোক, চলো ব্লগটা তো স্টার্ট করে দিলাম। কী করি না করি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা বুঝতে পারছো তো এটা কোখান থেকে। আগের ব্লগটা আমি জামাকাপড় গোছ করছিলাম, সকাল থেকে গোপালকে খেতে দিয়ে কাজবাজ সেরে নিয়েছিলাম। তারপর থেকে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে রং খেলতে স্টার্ট করলাম। এখন থেকে এই ব্লগটা লাস্ট পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো যে কী করেছি না করেছি। লাস্টে আমরা পিকনিকে করেছি রাত্রিবেলা, সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করে নেব, কারণ প্রতিদিন তার হোলি ব্লগ দিতে ভালো লাগছে না। তো চলো অবশ্যই লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আর এনজয় করো। চশমাটা পরে নাও মা, চশমাটা পরে নাও, চশমাটা পরে নাও মা, বুঝলে? চশমাটা পরে নাও, ভালো করে মুছে নাও আগে, কাজগুলো ভালো করে মুছে নাও, কাজগুলো ভালো করে মুছে নাও আগে একটুখানি। এখানে কে কে আছে না আছে তোমাদের মানে কনফিউজ হচ্ছে যে কে। মন্ডিকে তো অনেকেই চেনো, আমার ব্লগে অনেকেই দেখেছো ওকে, আমার বান্ধবী পাশের রুমের। আর ওই দুটো যে টি শার্ট পর সাদা কালার ওরা হচ্ছে মন্টির একটা নিজের বোন আর একটা বান্ধবীর মনের বান্ধবী, যেটা হচ্ছে কি বলবো দুজনকে কতটা একই। তো তোমরা বুঝে নিও, বোঝা নেবে বলতে এই যে এখন এখানটা ভিডিওটা ফাস্ট করেছে বোঝা যাবে না, যখন তোমাদেরকে এমনি স্লো মোশন এমনি থাকবে তখনকে বলবো। দিনটা খুব ভালো কেটেছে, হ্যাঁ প্রচুর এনজয় করেছি। মনে হয় ফার্স্ট টাইম এনজয় করলাম এত হোলিতে। বরকে ওরা মাখালো জোর করে, পরে বর নিচে এসেছে। এই দেখো এখানে ভালো করে বোঝা যাবে, এই যে হচ্ছে বাইকে মুখ দেখছে, বাইকে আয়না, ওটা হচ্ছে ওর বান্ধবী মানে বোনের বান্ধবী। আর এই যে আমার সামনে যে যাচ্ছে ওটা হচ্ছে মন্টির বোন, আমার এখন দেখছে। আর কালকে দেখলে এত নাচানাচি করে আমাদের শেষ হয়নি, আবার আজকে মডার্ন সেজে, কালকে আমি জঙ্গলি সেজেছিল। ও দেখো দেখো হোলি, আবার আমরা একটু বাইরে যাব। আমি দিই বরটাকে, আমার বরটাকে আমি দিই, বরটাকে আমি দিই, ও বরটাকে দিই। এরা আবার এখন বলে একটু বেরোবো রাস্তায়, কি ভুতনি হয়ে গেছে আমরা, দেখো রোদে। আবার এটা নিয়ে 3 দিন, সকালে শ্যাম্পু করেছি, কালকে বিকাল 4টে শ্যাম্পু করেছি, আবার আজকে হবে। পাগল মরে যাবো, ওকে ফেলে দিতে হবে। যে হোলি খেলতে খেলতে আমাদের যেখানে জায়গা সেঙ্গে এসেছিলাম, সবাই বললো ওরাও জায়গা দেখেছে, দেখতে এলাম। হ্যাঁ না তো তুই বাবার কাছে বই শান্ত বল, হুড়ুড়িয়ে চলে এলো, ঠান্ডা লেগে যাবে গো। ওই জুস, ওই মাজাটাকেই বলছে জুস, ঠান্ডা দেবে না, পকেট মাজা, পকেট মাজা আছে, ঠান্ডা হচ্ছে। না মনটি ভালো জানবে কেমন ভাবে। চোষাটা দিনকে দেখিয়েছো, তুমি দেখিয়েছো, আমি কেন দেখাবো।
তো অনেকটা ঘোরাঘুরি হলো, মানে এদিক ওদিক সেদিক সব জায়গায় ঘুরলাম, কে কেমন হোলি খেলছে দেখলাম। আর এই যে মন্টির বোন আবার আমার ক্যামেরা দেখে একটু নাচ দেখাচ্ছে, বেশ ভালো গো সবাই, মানে ওদের মনগুলো দেখলাম। তো এদের তো মন্টির সাথে ওঠা বসে, এদের সাথে তো অতটাও না, কিন্তু দেখো বেশ মানে মিশে গেছে, বেশ ভালো। হোলি মেঘে টায়ার্ড, এবার রাস্তায় হাঁটছি, বাড়ি যাচ্ছি, যে স্নান করবো, মাথা প্রচণ্ড টিপটি, মানে সকালবেলা যে আমি শ্যাম্পু করেছি সেই চুলটাই এখনও শোকায়নি, তার উপর আবার মেখেছি। চলো, আর আমার মাথা লাগ পড়েছে, এই যে গাড়ি আসছে একটা, ধরো মেন রোড এইটা, আর সরিয়ে নিয়েছে হাত থেকে, আবিরটা পড়ে গেছে বলে স্নান টান করলাম, আবার স্নান করলাম বলে গেলে। আর এখানে বর গান চালিয়েছে, যে দুজনে শুয়েছে আর মেয়েকে এসে স্নান করে দিয়েছি, ও শুয়ে পড়েছে, আর আমি আবার এতগুলো ধুলাম, স্নান টান করলাম, মুখের এই রঙগুলো ওঠে নিয়ে দেখো। চলো এবার একটু রেস্ট নেবো, একটু গান চালিয়ে। তো একটু রেস্ট নিলাম, একটু শুয়েছিলাম জাস্ট আধ ঘন্টা, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তাড়াহুড়ো করে দেখো উল্টো নাইটি পরে ফেলেছি। তারপর একটু সন্ধে দিয়ে নিচ্ছি, ধুনো দিয়ে দিচ্ছি, যেহেতু আজ রাখি পূর্ণিমা। একটু রং উঠে নে, দেখেই তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওটা গোলা ফলা সন্ধে টন্ধে দিয়ে আমার মা আর আমি এখন শুয়ে আছি, যে মাটা আমি এই চাদরটা বেশ ভালো লাগছে না, ও সবে ওর লেগে যাচ্ছে সবে। এই চাদরটা সেই যেমন কিনেছিলাম, আর দেখো রং ওঠেনি সব, সবাই পেরে যাচ্ছি দেখো। আর এখন ওর বাবা গেছে স্পাইট আনতে, একটু মনে হলো যে আমিও আইসক্রিম খাবো, এই জন্য ঠান্ডা লাগবে, আমি আইসক্রিম খাবো, কেমন করছে দেখো, কেমন খুঁজছে দেখো। ওয়েট করি আমরা, তাই না পাপার জন্য? আমরা এখন কি করছি, পাপার জন্য ওয়েট করছি, বলো বলো পাপার জন্য ওয়েট করছি, বলো কেমন করছি। আরে দাঁড়া না রে, ও সবটা খাবে না একবারে, মলয় সবটা একবারে নাহলে খুব বাজে। আরে কি রে বাবা, সেম 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 দেখো, একই কালার, একই শুধু তুমি সবটা একসাথে খাবে না, হচ্ছে আমি কি করবো, হাতে নিয়ে মুঠো করে করবো, সবটা খাস না কিন্তু অল্প অল্প করে। আবার পরে খাবো। তো তোমরা দেখতেই পেলে আমরা সবাই মিলে আনন্দ করে ইয়ার্কি করে একটু স্পাইট খেলাম। তো আমার পর অনেক রকম কীর্তিকলাপ করলো, এগুলো সব ও রকমই করে, ইয়ার্কি করে আমার সাথে সবসময়। আর মেয়ে এখন একটু চাউমিন খাচ্ছে, ওটাই মন্টি দিয়ে গেছে, আমি আর কিছু করিনি, কারণ আবার বললাম না পিকনিক, তো একটু পরেই আবার বেরোবো, আর ভালোও লাগছে না সারা দিনটা দোল খেলে। আর এখন একটু শুয়ে আছে, আর চোখে আমার একটু লেগে গেছে, তার জন্য মেয়ে হাঁপা দিচ্ছে। আর মেয়ে একটু দুষ্টুমি হচ্ছিল, ওর বাবা একটু আগে বকাও দিয়েছে দেখতে পেলে, তাই জন্য এখন আবার আনন্দ হচ্ছে, সেটা নিয়ে ওকে ভুলিয়ে টুলে একটু রেস্ট নিচ্ছে। এরপর আমরা বেরিয়ে টেরিয়ে আবার যাবো পিকনিকে। তো চলো পরে পিকনিকে গিয়ে তোমাদের সাথে একদম দেখা করছি। মুখের রঙগুলো ওঠেনি দেখো, তার জন্য ফেস পাউডারটা একটু বেশি করে দিয়েছি, বাট তাতে বিরো কেমন একটা লাগছে, ওই জন্য আবার আমি বসে বসে তুলে দিচ্ছি। আর আমরা চলে এসেছি এখন পিকনিক স্পটে, এখানেও অনেক আনন্দ হয়েছে, সবটাই তোমাদের শেয়ার করবো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে কি করি না করি। আর মন্টির বোনেদেরকেও নিয়ে এসেছে, ও বললো যে চ সবাই মিলেই চাই। হ্যালো গাইস, আমরা এসেছি পিকনিকে, হচ্ছে কি জানি বলবো না, সরে দেখা আরে ছবিটা ভালো ফর্সা লাগছে, দেখো বিউটি কুইন লাগছে। হ্যালো গাইস, আমরা এগিয়ে ফেলেছি।
ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওরা কি করছে দেখো, ওরা ভালো লাগছে না, খুব সুন্দর হয়েছে। তোমার পর 100 টাকা চাইছিল, তোমরা এটার জন্য ক টাকা দিতে হবে? ক টাকা তোমরা দেবে? এই তো মই গিয়ে দিয়েছে। কি দিয়েছে? বসেছো কেন এখানে? আমরা খেতে বসেছি। দেখো ক্যামেরাটা কি ভালো কিছু খেতে দেয় না এখন। আমার হচ্ছে একটু সাদা সাদাই লাগছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর সেই লাপাচ্ছে মানে ভেঙে যাবে, ভেঙে যাবে বললে কথা একটু শোনে না, জানো তো, একদম কথা শোনে না। যে বলছি দেখো কথা মানে কানে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এতটুকুই। হোলি ভালোভাবেই কাটলো। আবার একটা ব্লগ ডিসক্রিপশনে তোমার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার পাশে থেকো। টাটা। আর খেয়ে একদম পেট ভর্তি। চুপ করবে না তো করবে না, এরকম একটা ব্যাপার। আর যখন কিছু কথা বলবো তখনই বেশি বেশি করে কথা বলবে, এই অভ্যাসটা হয়ে গেছে এখন। তো চলো, আমি কেমন লাগছে অবশ্যই জানিও। এই ড্রেসটা অনেক দিন পরলাম, সেই বিয়ের আগের ড্রেস আমার। তো চলো টাটা।